খলিফা দ্বিতীয় ওমরের এক ফুফু বেড়াতে এসেছেন খলিফার বাড়িতে। সারাদিন বসে থেকেও খলিফার দেখা পেলেন না ফুফু। খলিফা সারাদিন কাজে ব্যস্ত ছিলেন, তাই বাড়িতে ফেরেননি। বেলা গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত, তবু আসছেন না। খলিফার বেগম ফাতেমা বারবার ফুপুকে প্রবোধ দিচ্ছেন, আরেকটু অপেক্ষা করুন, তিনি চলে আসবেন। ফুপু তার ভাইপো খলিফার পথ চেয়ে বসে রইলেন। খলিফা তার অফিসের কাজকর্ম এবং ব্যক্তিগত কাজ শেষ করে তারপর বাড়ি ফিরলেন। বাড়িতে ফিরে অন্যান্য কাজ সেরে খেতে বসলেন। ফাতেমা তার ফুপু আসার কথা তাকে জানালেন। এমন সময় ফুপু এসে উপস্থিত। খলিফা ওমর খেতে বসেছেন। তার সামনে রয়েছে মাত্র দুটো রুটি, একটু লবণ ও সামান্য তেল। ফুপু খলিফার এই খাবারের আয়োজন দেখে অবাক হলেন। ফুপু এই নিম্নমানের খাবারের ব্যবস্থা দেখে বললেন, আমি এসেছিলাম কিছু অভাব অভিযোগের কথা বলতে। এখন দেখি তোমার অভাবের কথাই আমাকে আগে বলতে হবে। খলিফা ফুপুর কথা মনোযোগ দিয়ে শুনছেন আর আপন মনে খাচ্ছেন। ফুপু আবার বললেন, তুমি একজন খলিফা, তোমার এ ধরনের খাবার তো শোভা পায় না। খলিফা মৃদু হেসে বললেন, কি করব ফুফু আম্মা, এর চেয়ে ভালো খাবারের ব্যবস্থা করা আমার দ্বারা সম্ভব নয়। অন্যায় পথে গিয়ে যদি ভালো খাবারের ব্যবস্থা করতে পারতাম তাহলে তা করতাম, কিন্তু জনগণকে বঞ্চিত করে তা সম্ভব নয়। এরপর ফুপু অনেক কথা বললেন, অনুযোগ আবদার করলেন। শেষে বললেন, তুমি অনেকের ভাতা কম করে দিয়েছ, অথচ সেসব তুমি দান করনি। খলিফা এবার শক্ত হলেন, বললেন, যা সত্য ও ন্যায় আমি তাই করেছি। এরপর খলিফা একটি দিনার, একটি আগুনের পাত্র ও এক টুকরো গোশত আনালেন। ওই আগুনে দিনারটিকে খুব গরম করলেন। যখন প্রচণ্ড গরমে দিনারটি লাল হয়ে উঠল, তখন খলিফা শিক দিয়ে ধরে দিনারটিকে গোশতের টুকরের উপর চেপে ধরলেন। গোশতটা স্যাঁত করে জ্বলে উঠল এবং পুড়ে গেল। ফুপু এতক্ষণ ভাইপো খলিফার কাণ্ড দেখছিলেন আর অবাক হচ্ছিলেন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ গোশতের টুকরোর দিকে ইশারা করে বললেন, ফুফু আম্মা, আপনি কি আপনার ভাইপোকে এরূপ কঠিন শাস্তি থেকে বাঁচাতে চান না? ফুফু সব বুঝতে পারলেন, লজ্জিতও হলেন। আসলে তার কথাই তো ঠিক। হারাম খেয়ে মাংস বাড়ালে সে মাংস দোজখের আগুনে জ্বলবে। ফুফু আর কথা বাড়ালেন না, মাথা নিচু করে খলিফার কাছ থেকে চলে গেলেন। বিশাল সাম্রাজ্যের মালিক হয়েও যারা নিজেদেরকে শাসক মনে করেন না, মনে করেন নিজেকে গোলাম, দাস, ভৃত্য আর খাদেম। যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরো সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে